দুই হাতের তালু দিয়ে ঘষে ঘষে বানানো হচ্ছে রসে টইটম্বুর সুস্বাদু এক ধরনের মিষ্টি। প্রতিদিন শত শত কেজি রসালো এই মিষ্টি বানানো হয় এই বাড়ির উঠানে। 2 মণ, 2.5 মণ, 3 মণ বেচতারি। মুখে দিলেই যেন মিলিয়ে যায় এই মিষ্টি। ক্রেতারা বলেন এই মিষ্টি একবার খেলে আসতে হবে দ্বিতীয়বার। এখানকার মিষ্টি হলো আপনার 100-100, মুখে দিলে সানা একবারে খুঁয়ে যায়। বাড়িতে মিষ্টি তৈরি করে আমাদের এলাকার মধ্যে সেই বেরি খুব সুস্বাদু একটা মিষ্টি তৈরি করে। নানা ধরনের মিষ্টি বিক্রি করে মাসে প্রায় 3 লাখ টাকা আয় করেন শ্রী কমল চন্দ্র দাস। মাসে ধরে গিয়া 2-3 লাখ টাকা। ভালোবাসার ছোঁয়ায় বাড়িতেই তৈরি হয় নানা পদের মিষ্টি, রসগোল্লা, চমচম, দই, রসমালাই, আমিত্তি, জিলাপি ও গজা। মিষ্টি, জিলাপি, গজা, আমিত্তি চমচম করে চমচম বানাই দেই। এবারে দই, রসমালাই, ছানার আমিত্তিও সব। মিষ্টি বানাতে বড় বড় কড়াইয়ে জাল দিতে হয় খাঁটি দুধ। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় এসব দুধ। গ্রাম তুলে আমাকে 5 কেজি 10 কেজি 2 কেজি দিয়ে দেওয়ার জমা করে এটা দিয়ে আমি ছানাগাড়ি মিষ্টি বানাই। এরপর দুধের ছানা কেটে তাতে অল্প ময়দা আর চিনি মিশিয়ে শিরায় জাল দিয়ে বানানো হয় মিষ্টি। তবে বাকি সব মিষ্টান্ন বানানোর নিয়মে আছে ভিন্নতা। দুধ জাল দিয়ে আমি ঠান্ডা করে ছানা দেয়া, এবারে আমি ছানা ঠান্ডা করে পরে আবার আমি অল্প দিকে ময়দা দেওয়া লাগে, দিকে চিনি দেওয়া লাগে, একটু সোডা দেওয়া লাগে। অভাব অনটনের শৈশবেই সংসারের হাল ধরেছিলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামের শ্রী কমল চন্দ্র দাস। 12 বছর বয়সে স্থানীয় এক মিষ্টির দোকানে প্লেট ধোয়ার কাজ করতেন কমল। কাজের ফাঁকে ফাঁকে শিখে ফেলেন মিষ্টি তৈরির কৌশল। ছোট সময় আমি কামসাম গিয়ে শিখছি, বলবাড়ি দুই পরে গিয়ে কামসাম শিখলাম, শিখা পরে আসলাম এই যে টুকিটাকে দুগে বেশি আমি। সেই থেকে রপ্ত করা প্রতি কেজি মিষ্টি 260 টাকা, আমিত্তি, জিলাপি ও গজা 200 টাকায় বিক্রি হয়। মিষ্টি বেশি 260 টাকা, গজা বেশি 200, 190, জিলাপি বেশি আপনার 200 বেশি, আমার 90 টাকা বেশি, আর আপনার আমিত্তি বেশি 200 বেশি, আমার 90 টাকা বেশি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আশেপাশের বাজার থেকে এমনকি অন্য জেলা থেকেও অর্ডার পান কমল। গুণে মানে ভালো হওয়ায় তার বাড়িতে নানা প্রান্ত থেকে আসেন মিষ্টি প্রেমীরা। অনেক ডিস্ট্রিক্টে লোকাই আনে, ধরেন বেড়াইতে যায় মিষ্টি লেগে, মিষ্টি পায় না, আঙ্গ বাইতে পরে আঙ্গ বাইতে মিষ্টি লয়ে যায়। দিন রাতভর পরিশ্রমে গড়ে উঠেছে এই সফলতা। 10ম শ্রেণীতে পড়ুয়া ছেলে আপন চন্দ্র দাস স্কুলের ক্লাস শেষ করেই কাজে লেগে যান বাবার সাথে কমলের স্ত্রী সরস্বতী রানী ও ছোট ভাইয়ের স্ত্রী সবিতা রানীও নানা কাজে সাহায্য করেন। স্কুল থেকে আইসা তারপরে বাবার কাজ করি, লগে আমার কাকা করে, আবার জ্যাঠা করে। আমরা পরিবারের সবাই মিলেমিশে কাজ করি। কাজটা করতেও খুব ভালো লাগে। মানুষে খেয়ে বলে যে না, মিষ্টিটা খুব সুস্বাদু। এক সময়ের প্লেট ধোয়া সেই কমল আজ বড় ব্যবসায়ী। নিজের হাতে গড়া পরিশ্রম, পরিবারের সহযোগিতা আর গুণগত মানের প্রতি অটল বিশ্বাসই তাকে দিয়েছে এই সাফল্য।